প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। অনুশীলনী ৭.১ এখানে দেখো সমাধান করতে হবে। সমাধানের আলোচনার এ পর্বে আমি ১১ নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। ১১ নম্বর প্রশ্নে আমাদের যেটা দেওয়া আছে খেয়াল করো যে y/5 - 2y/7 = 5y/7 - 4/5। এটাকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের শুরুতেই দেখো আমরা কি করব, পক্ষান্তর করব। অর্থাৎ আমরা y গুলোকে বাম পাশে নেব, y ব্যতীত যে সংখ্যাগুলি অর্থাৎ ধ্রুবক যে সংখ্যাগুলি সেগুলো আমরা ডান পাশে নেব, যেটাকে আমরা পক্ষান্তর বলে থাকি। তো বা আমরা এখানে তাহলে y/5 লিখব, ডান পাশ থেকে +5y/7 কে বাম পাশে নিলে আমাদের -5y/7 হবে, =-4/5 আমাদের ঠিক থাকবে। বাম পাশ থেকে যদি আমরা -2/7 কে ডান পাশে পার করি তাহলে আমাদের হয়ে যাবে +2/7। এবার আমরা উভয় পাশে কি করব, লসাগু করব। তো আমাদের 5 আর 7 এর লসাগু কিন্তু হবে 35। আমরা এখানে 35 লিখব। তাহলে 5 দিয়ে 35 কে যদি ভাগ করি তাহলে 7 হবে। 7 দিয়ে যদি y কে আমি গুণ করি তাহলে 7y, মাইনাস 7 দিয়ে যদি 35 কে ভাগ করি তাহলে 5 হবে। 5 দিয়ে 5y কে গুণ করলে 25y হবে, ইকুয়াল টু এখানে আমার লসাগু, এখানেও আমার হবে কত, 35। আমি যদি 5 দিয়ে 35 কে ভাগ করি তাহলে 7 পাবো। 7 দিয়ে যদি আমি 4 কে গুণ করি তাহলে -28, আর প্লাস 7 দিয়ে যদি আমি 35 কে ভাগ করি 5 পাবো। 5 দিয়ে যদি আমি 2 কে গুণ করি তাহলে 10 পাবো। বা আমি এখানে -25y থেকে আমি 7y বাদ দেব। বাদ দিলে আমি পাবো কত, -18y। কারণ 25 হলো এখানে বড়র আগে মাইনাস চিহ্ন, এই কারণে আমরা মাইনাস চিহ্ন দেবো। ডিভাইডেড 35 ইকুয়াল টু, এখানেও তাই, আমরা 28 থেকে 10 যদি বাদ দেই তাহলে -18 পাবো। বড় আগে আমার মাইনাস চিহ্ন, এই কারণে আমি মাইনাস দেব, ডিভাইডেড 35। এবার আমি কি করব, উভয় পাশে 35 দ্বারা গুণ করব। যদি উভয় পাশে আমি 35 দ্বারা গুণ করি, গুণন দেব 35, এখানে গুণন 35, তাহলে এই 35 আর নিচে 35, তাহলে 35 আর নিচে 35 কেটে যাবে। তার মানে আমি শুধু পাবো -18y ইকুয়াল টু -18, অর্থাৎ 35 আর 35 আমার কেটে গেল। তো এখানে আমার -18y আর এখানে ডান পাশে 18y। আমি কি করব, জাস্ট y কে যদি আমি লিখি তাহলে -18y, নিচে আমার -18 থাকবে, -18 আর নিচে আমার -18। মাইনাস মাইনাস আমি কেটে দিতে পারি, 18 আমি কেটে দিতে পারি, তাহলে আমার এখানে থাকবে জাস্ট 1। সেক্ষেত্রে আমি লিখতে পারি অতএব y ইকুয়াল টু 1। তো আমার সমাধান এখানে হয়ে গেল, y এর মান আমি পেয়ে গেলাম কত, 1। তাহলে আমি লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান y সমান হলো 1। এটাই আমাদের আনসার। এর পরের যে প্রশ্নটি, পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন দেখো, 2z - 1 / 3 = 5। এটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমরা শুরুতেই লিখে নেব 12 নম্বর, আমাদের 2z - 1 / 3 = 5। তো আমরা কি করব, এখানে শুরুতেই আমরা আর গুণন করব। আর গুণনের ক্ষেত্রে আমি মনে মনে 5 এর নিচে 1 ধরে নেব। সেই 1 দিয়ে যদি আমি উপরে এই লবকে গুণ করি তাহলে আমি 2z - 1, আর এই 5 দিয়ে যদি আমি 3 কে গুণ করি তাহলে আমি পেয়ে যাব 15, 3 5 15। এবার আমি পক্ষান্তর করব, মানে -1কে আমি ডান পাশে পার করে নেব, 2z কে আমি এখানে রেখে দেব।
প্লাস 1। তো আমি 2z ইকুয়াল টু লিখতে পারি এখানে 16। এবার আমি জেডকে যদি ফ্রি করতে চাই তাহলে উভয় পাশে আমি 2 দিয়ে ভাগ করব। তো তার মানে জেড ইকুয়াল টু আমি 16 ভাগ 2 লিখতে পারি। মানে এই বাম পাশে 2কে যদি আমি ডান পাশে পার করে দেই তাহলে সেটা ভাগ হয়ে যাবে, কারণ বাম পাশে এটা গুণ অবস্থায় আছে। তো ডান পাশে ভাগ হয়ে যাবে, তোমরা এভাবে বলতে পারো। আবার যদি বলো যে না, আমি 2 দ্বারা উভয় পাশে ভাগ করব, তাহলে এই 2z-কে 2 দিয়ে ভাগ করলে 2 আর 2 কেটে যাবে, তাহলে z থাকবে আর 16 ভাগ 2 থেকে যাবে, এভাবেও বলা যাবে। তো 2 দিয়ে যদি 16কে ভাগ করো তাহলে তোমরা z ইকুয়াল টু লিখতে পারো 8। অতএব নির্ণেয় সমাধান z ইকুয়াল টু 8, আমরা এটা লিখতে পারি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। যদি এই ভিডিওটি দেখে তোমরা একটু উপকৃত হও তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে তোমার সকল বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দাও, যেন তারাও উপকৃত হয়। সাবস্ক্রাইব করা আর কমেন্টস করে তোমাদের মতামত জানাও।